বাংলাদেশে অনেক বড় বড় মাহফিল, বিষয়ের টাইম নাই, পাবলিকে এখন যে জাতের ওয়াজ চায় আলহামদুলিল্লাহ। কিন্তু এটা সিলেটের একটা ঐতিহ্য, কারণ অসংখ্য হক্কানি আলেমের পদধূলিতে সিলেটের মাটি ধন্য, ঠিক কিনা? ঠিক কিনা? আরে এই মাটি তো মুনাফির ইসলাম আল্লামা অলিপুরি মাটি। এখানে আল্লামা অলিপুরি সাহেবের মতো ব্যক্তি এই অঞ্চলগুলি ওয়াজ করে আবাদ করেছেন। এই মাটি হচ্ছে বিশ্বনন্দিত কোরআনের পাখি আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত মাটি। এদের তাফসীরে এত বেশি আকর্ষণ হয়েছে, বাংলাদেশে অন্য কোথাও গেলে বিষয় নেই। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গেলে হুজুর টান মারে একটা কাজ করে লাই, এমন একটা টান দিবেন সেই টানে মাটি পর্যন্ত যেন কাঁপে। কিন্তু বিষয় কি, বক্তাই কি করে, শ্রোতাই কি করে, কেউই কিছু বোঝে না। কথা বোঝেন নাই? কিন্তু সিলেট আসলে অনেক আলেমরা আমি দেখছি, সেদিন এক লোক আমাকে অভিযোগ করে, তো সিলেট যাবো না। কেন যাবেন না? গেলে একটা বিষয় ধরে, আমি বিষয় ধরে না তো ধরাবি তো, কারণ আপনি যে কোনো এক বিষয় নিয়ে সারা বছর আওয়াজ করবে, এটা সিলেটে চলবে না, ঠিক কিনা? জোরে আওয়াজ করবে। ভাইরা আসুন, আমাকে কর্তৃপক্ষ বলছেন কোরআন শরীফের একটা উল্লেখযোগ্য সূরা, যে সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। 18 নম্বর পারায় যে সূরাটি স্থান পেয়েছে কোরআন শরীফের সিরিয়ালের দিক থেকে, এটা 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। 18 নম্বর পারার প্রথম সূরা বা প্রথম পৃষ্ঠায় এই সূরাটি শুরু হয়েছে। আল্লাহ কোরআন শরীফে দুইটি সূরা মুমিনের নামে কোট করছেন, তুলে ধরছেন। একটা হলো 1 বছর আর একটা বহু বছর। আমরা সবাই মুমিন, আমরা সবাই মুমিন, আমরা সবাই ঈমানদার। ঈমানদার কিভাবে সফল কাম হবে, আল্লাহ এই সূরার ভিতরে সফল কাম মুমিনের, সফল কাম ঈমানদারের 7টা কোয়ালিটি, 7টা বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। মনে আপনার এলাকা নাই মমি সিংহের মতো নাকি? তাহলে একটু জোরে জোরে আওয়াজ করে দেন সুবহানাল্লাহ। মুমিন কিভাবে সফল হবে? আসল কথা হলো ঈমানদারের সফলতা দুনিয়াতে না, আর দুনিয়াতে বেঈমানের সফলতা নাই। একজন মানুষ সফল কাম এই কথা তখন বলা যাবে যখন তার যত চাহিদা আছে সব চাহিদা একজন মানুষের যখন পূর্ণ হবে, তখন বলা যাবে এই লোকটা সফল। ঠিক নেই? তাহলে এবার বলুন, দুনিয়াতে কি মানুষের সব চাহিদা পূর্ণ হবে? না, সব চাহিদা পূর্ণ হবে না। না, মুমিনের সব চাহিদা নারী মুমিন না, দুনিয়াতে সব চাহিদা তোমার পূর্ণ হবে না। দুনিয়া পূর্ণ হওয়ার জায়গা না, দুনিয়াতেই তো অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ দুনিয়ায়, অস্থায়ী দুনিয়ায় চিরস্থায়ী চাহিদা তোমার পূর্ণ হবে না। যদি সব চাহিদা পূর্ণ হতে হয়, ওরে মুমিন, সব চাহিদা পূর্ণ হবে তোমার জান্নাতে গেলে পড়ে। তাহলে জান্নাতে যদি যেতে হয়, তোমাকে আগে মুমিন হওয়া লাগবে, খাঁটি মুমিন হওয়া লাগবে, খাঁটি ঈমানদার হওয়া লাগবে। আরে তুমি আমি খাঁটি মুমিন কেমন হব? কেমনে খাঁটি মুমিন হওয়া যায়? সফল কাম মুমিন হতে হলে কয়টা গুণ থাকা লাগবে আমার ভাইরা? আল্লাহ সূরাতুল মুমিনুনে আমার আল্লাহ তুলে ধরেছেন, লক্ষ্য করে দেখুন। আল্লাহ সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতেই বলেন, قد أفلح المؤمنون। মাশাআল্লাহ, যে আল্লাহ আকবার কইতাম কলজাটা ঠান্ডা হয়ে গেছে। মারহাবা। আমাদের ওয়াজের সিস্টেমই ভিন্ন, সিলেটের মাটির সাথে টাচ আছে। কথা কন না কেন? আপনারা তো আমাদেরকে একসময় অবহেলা করতেন। এখন বাংলাদেশে যদি তারুণ্যের পর্যায়ে কিছু মুফাসসিরের লিস্ট করা হয়, সর্বপ্রথম সারি থাকবে সিলেট। কিন্তু একটা সময় কইতো যে এরা বাঁশই জানে না। কি কইতো? আর কিছু ভাষা দিয়ে ওয়াজ করলে কইতো এটা বেঙ্গলি বেড়া, কিতা ভাষা দেয় রে। কথা বল না কেন? ঠিক না? আলহামদুলিল্লাহ, সময়ের ব্যবধানে আজ সিলেটে একটা সময় ছিলেন আল্লামা শাইখুল হাদিস তাফাজ্জুল হবিগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি। তাফাজ্জুল হবিগঞ্জি হায়াত তো বেশি দিন আল্লাহ রাখেন নাই। দুনিয়ার এটা চিরচরিত সিস্টেম, হায়াত শেষ হয়ে গেলে চলে যেতে হবে।
হবিগঞ্জি হুজুরকে আল্লাহ পাক নিয়ে গেছেন, হাজারো তাবাজ্জুল হক হবিগঞ্জি আল্লাহ সিলেটের মাটিতে এখন তৈরি করে দিচ্ছেন। এজন্য আলহামদুলিল্লাহ। এই সিলেটের মাটিরও একটা দাম আছে, এই জমিনের একটা দাম আছে, এই সিলেটের মানুষের কথারও একটা দাম আছে। আমি আজকেও দেখলাম গাজীপুরে এক ওয়াজের পোস্টার পাঠাইছে। আমি বারবার বলি যে আমার ঢাকা ঠিকানা, ঢাকা লেখছে কিন্তু লেহে হবিগঞ্জ। কিন্তু বেটা হবিগঞ্জ লেখছেন লেখা, মানে এই হবিগঞ্জি হুজুর এই এলাকা ওয়াজ করে আবাদ করছে। আপনাদের যে মিরপুরি রাজবাড়ি গেছে এক জায়গায়, এখন আমি খুব বেশি যাই রাজবাড়ি, মাদুর, শরীয়তপুর। আপনারা তো ভাবেন যে মিরপুরি মনে হয় এই এলাকা তুই এই কেন গিয়ে দিব রে বাবা, মিরপুরি বসালে সবটি ফাঁকল। আমার তো হুজুর আপনার তো কিছু কিছু সাইড সাইড মিলে লাগে। আমি বললাম আমার বাড়ি তো সিলেট, কথা কোন ঠিক কিনা দেখছি। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোয়ার ফসল। মারহাবা পান। আপনারা করছি না নারাজ? অসংখ্য বক্তা সিলেট থেকে এখন তৈরি হচ্ছে। আল্লাহ পাক সিলেটের জমিন, এটা কত পবিত্র জমিন, এই জমিনের সাথে সম্পর্ক লেগেছিল শাহজালালের, এটার একটা আলাদা পাওয়ার। এই দুনিয়ায় মুমিনের সফলতা নাই, মুমিনের সফলতা ইহকালে না, জান্নাতে গেলে পরে। আর যদি সেই সফলতা অর্জন করতে হয় আগে মুমিন হওয়া লাগবে। মুমিন হইতে হলে আল্লাহ তেলাওয়াত কিন্তু সূরা মুমিনুনে 7টি গুণ উল্লেখ করেছেন। এদিক সেদিক কোনো কথা হবে না, শানে নজুলেও যাব না, মাত্র 40 থেকে 50 মিনিট কথা বলবো, লম্বা চূড়া কথা নাই। মুমিন দিলের কানটা লাগায় শুনতে হবে। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন নিশ্চয়ই সফল কাম হয়েছে, কামিয়াবি অর্জন করেছে আল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে। ভাই লক্ষ্য করে দেখুন মুমিনেরা কিভাবে সফল কাম। মুমিনেরা সফল কাম হইতে গেলে মুমিনের ভিতরে কি কি গুণ থাকা লাগবে। আল্লাহ পরের আয়াতগুলিতে পর্যায়ক্রমে 7টা গুণ উল্লেখ করেছেন। আমার ভাইয়েরা শুধুমাত্র শিরোনামগুলি বলার সুযোগ হবে, বিস্তারিত বলবো না। আল্লাহ এরপরেই বলেন মুমিনগণ সফল কাম। মুমিন কারা? আল্লাহ বলেন প্রথম নম্বরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন মুমিন তো তারা, এই যে সফলতা মুমিনের জন্য। এখন মুমিন কারা? আল্লাহ বলেন যাদের ভিতরে 7টা গুণ আছে। প্রথম গুণ হলো যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে খুশু হুজুর সহিত। আল্লাহু আকবার বলেন। মারাত্মক শয়তান, মানে শয়তানের ক্লিক মারে, এরাই ডিস্টার্ব করছে, আবার হারায় না করলে দেখবেন আবার হারাইব। এরা যে হুজুরের সহজ পায় পারে না, এই হুজুর স্টেজ থেকে লামাইলিত কথা কন না কেন? ঠিক আমি দেখছি সালমান ফারসি সাহেবের ওয়াজে বেটা ওয়াজ করে মাঝে মধ্যে দেখি উল্টা, আমি মনে মনে করতেছি কার বাস আছে। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো মানুষ গো, বললে আপনারা বুঝেন, এটাই শুকরিয়া। আল্লাহ বলেন সফল কাম মুমিনের 7 গুণ। মুমিনরাই সফল কাম। মুমিনদের সফলতা দুনিয়াতে না আখিরাতে। বলেন আর জোরে বলেন। কারণ একজন মানুষের সব চাহিদা দুনিয়াতে পূর্ণ হওয়ার না, আর মুমিনের তো হইতই না। কারণ মুমিনের জন্য শুধু কি দুনিয়া না আখিরাত আছে? আপনারা আখিরাত নাই? আর বেঈমান মুশরিক কাফেরদের কি আখিরাত আছে? এইজন্য হেরা কয় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আর বিপদে বললে করে ল্যাংটা কইরা জুতা মারে, কথা কোন ঠিক কেটে বেঁচে। তাহলে লক্ষ্য করে দেখুন, আমরা এটা বিশ্বাস করি না আমাদের আখিরাত আছে, চূড়ান্ত সফলতা মুমিনের আখিরাতে। মুমিনগণ সফল কাম। তাইলে মুমিন কারা? 7 গুণ বিশিষ্ট লোক। এর ভিতরে প্রথম নাম্বার হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে খুশু হুজুর সহিত, আল্লাহকে ভয় করে যারা নামাজ আদায় করে। খুশু মানে হলো নামাজে শুধু দাঁড়াইলে হবে না, অন্তরটাও নামাজে রাখতে হবে। নামাজে দাঁড়াই থেকে এমন ভাবে রূহটাকে মনস্থ করতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। এই মনস্থ রূহের ভিতরে রাখতে হবে যে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক,
আমার আল্লাহ কিন্তু আমাকে দেখে। আল্লাহ দেখে না? আল্লাহ মনে হয় মাঝে মধ্যে কম দেখে, মাঝে মধ্যে দুর্বল হয় না? আল্লাহর পাওয়ার মাঝে মধ্যে কমে না? আমরা তো মাঝে মধ্যে মনে করি, যে কারণে আমরা দেখছি, আমরা রাগ করবেন আমি জানি, মাঝে মধ্যে দুই একজন যদি উঠেন তাহলে বুঝবো যে আপনি মনে হিরোময় ওয়াজ করতে হইলেও খুব চিন্তা ভাবনা করে করতে। এক জায়গায় গেছি ওয়াজ করে, আমি দিই টান, হেরা দি দূর মারে, পরে আরেকজন কানে কানে তো হুজুর আফার বিরুদ্ধে কাল্লাই কইছে, সমস্যা তো হিটে হইছে, কথা বুঝেন নেই? আল্লাহর ক্ষমতা কখনোই কমবে না, আল্লাহ কখনো দুর্বল হবেন না। মানুষ মাঝে মধ্যে সামান্য, এটা আপনারও হইতে পারে, একেবারে সবাই যে ধরবে সেরকম না। আমি যে হুজুর, আমার যদি আজকে মন্ত্রিত্ব দেওয়া হয়, আমার সে আরো ঠিক থাকতো না। বলা সহজ, কিন্তু গেলে পরে নিজেকে কন্ট্রোল করা কঠিন। কথা কন না কেন? তাইলে বোঝা গেল ক্ষমতা মানুষকে আল্লাহ যে দেয়, মানুষের ক্ষমতা স্থায়ী না, মানুষের ক্ষমতা হইল ক্ষণস্থায়ী, সামান্য কিছু সময়ের জন্য দেয়। এই জন্য আমরা আফাই কইছেন 2042, আল্লাহ কয় 42ও যাইতো না, 24ই শেষ। আরো আসতে কারণ আপনারা যতই মুমিনের গুণাবলী দেন, আমরা হুজুররা হক কথা আইব। আমার এক হুজুর, যার কাছে আমি মেশকাত শরীফ পড়ছি, হুজুরের ঘটনা বলতেন যে এক লোক ওয়াজ করে খালি হাসান হোসেনের ঘটনা। হাসান এরকম কি ছিল? সারা বছর ধরে এক ওয়াজ, এই হুজুর খালি হাসান হুসেনের ওয়াজ করে। আরেক জায়গায় কমিটির লোক ওনারা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, হুজুর আপনার একটা বিষয় আছে। কোন বিষয়? আপনার বিষয় হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। আপনারা যে সূরাটা আপনাদের ভাষায় বুঝবেন, কুল হুয়াল্লাহ সূরা। হুজুর কয় বিষয় তুমি যেটাই দাও, আমি ঘুরাইয়া বিষয় একটাই করব। কথা কি বুঝতেছেন? কেউ যাইছেন কি আপনি? লড়াছড়া করেন না, চাইলে আমার লয়ে যাই। এখন যারা আছে এরা যাওরা বেটা না, সব থাকরা বেটা। কথা ঠিক কিনা? বিষয় আপনারা যেটাই দেন, আমি কিন্তু হাসান হোসেনের ঘটনা কমো কেমনে? উনি গিয়ে কয় আমাকে আপনারা আলোচ্য বিষয় দিয়েছেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এই সূরা কার উপরে নাজিল হইছে জানেননি? লোকেরা কয় বলেন, তো নাজিল হইছে হাসান হুসাইনের নানা বিশ্ব নবীজির উপরে। হইছেনি কারবার? সেই বিশ্ব নবীর নাতি হলো হাসান হুসাইন, যেই নবীর উপরে কোরআন শরীফের সূরা ইখলাস নাজিল হইছে। পাবলিক কারবার সারছে ঘুরে দি হাসান হুসাইন। আপনারা আমাদেরকে যাই দেন আর না দেন, কোরআন তো পুরান আমলের কোন কিতাব না, এটা যুগোপযোগী কিতাব, এটা বাস্তব সম্পন্ন কিতাব। মনে হবে যেন কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে ওয়াজ করলে হক্কানি আলেম যখন কথা বলবে, মনে হবে যেন এই মুহূর্তে কোরআন নাজিল হচ্ছে। অতএব মনে রাখতে হবে, আপনার মনে ভালো লাগুক আর না লাগুক, এটাই চিরন্তন সত্য কথা। এই পৃথিবীর চিরস্থায়ী ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ হচ্ছেন আল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি রাজত্বের রাজাধিরাজ। তিনি যদি চান সাময়িক সময়ের জন্য কাউকে আল্লাহ স্থায়ীভাবে না, কিছুদিনের জন্য ক্ষমতা দেয়। অতএব মনে করো না ক্ষমতা পাইলে চিরস্থায়ী, বরং আল্লাহরই ক্ষমতা আছে। যে আল্লাহ তোমাকে বসাবে, ওই আল্লাহ কানে ধইরা সুতার পাল দিয়ে তোমাকে নামাবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। আল কুরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। সারা বিশ্বের মুসলমান বিশ্ব লাগতো না, খালি বাংলাদেশের মুসলমান এক হোক, তাহলে নরেন্দ্র মোদীর বাচ্চা কষায় দৌড়ায় ফেলাইত। কথা কন না কেন? ঠিক কিনা? এরা মনে করছে আমরা ভয় পাই। এবারে আমরা শাহজালাল উত্তরসূরি, আমরা গৌর গোবিন্দের জাতকে ভয় পাই না। আমরা আল্লাহু আকবার বলবো তো বাতিলের মসনদ তছনছ হবে। ঠিক কিনা? তাহলে সফল কাম মুমিন তারা আসেন জায়গায় যায়। আল্লাহ কয় যারা নামাজে দাঁড়াইলে রূহটাও আমার দিকে মোতাবাজ্জ রাখে, মনে করে যে না কোন দিকে যাওয়া যাবে না, আমি যার সামনে দাঁড়াইছি মহান আল্লাহ সবকিছু দেখতেছে। ঠিক কিনা? আরো জোরে কর। আর খুজু হইল
শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজ আদায় করতে হবে। অথচ আমরা দেখা যায় নামাজে দাঁড়ালে একটা সামান্য যদি মশায় কামড় দেয় তাহলে দেখবেন হের মাথা গরম, মশা মশা, কথা বল না কেন, কি মশা। আর মানুষ যদি তার জায়গাতে খারায় পারে না, ধাক্কা দিয়ে নামাজের মধ্যে ফেলাই দিব, কথা কিন্তু। আর কিছু লোক আছে দেখবেন এমন নামাজি বেচারা মসজিদের ভিতরে গিয়ে যায় নামাজটা আগের থেকে এবার ঠিক করে জায়গাটা বুঝে কিনে লিছে, কথা বল না কেন। আইবো পরে এমন যদি মুসল্লি এই জায়গায় গিয়ে খারায় তো হে গানে গিয়ে একটা সিস্টেম কেমন নামাজ। নামাজ তুমি এমন ভাবে পড়তে খুবই হাদিস শরীফের ভিতরে আসি মনে মনে তুমি কল্পনা করবা আনতা বুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার ভাইরা এমন ভাবে তুমি নামাজ পড়বে যেমন তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। ওরে মুমিন একটু চিন্তা করে দেখো, এই ঈমান তো সবার নাই, নামাজে দাঁড়াইলে কল্পনা সবার হবে না। আমাদের সকলের ইমাম তো ইমামে আজম আবু হানিফার মতো ইমানের পাওয়ার না। আল্লাহর নবী বলেন অন্তত পক্ষে এই ধারণা যদি তোমার না হয়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি ধারণা করতে না পারো, এতটুকু ইমানের পাওয়ার তোমার না থাকে, আমাকে আল্লাহ দেখে না, এতটুকু আমি আল্লাহকে দেখি না, এতটুকু যদি তোমার ইমানের পাওয়ার না থাকে, অন্তত পক্ষে এই ধারণা করো আমি যদি আল্লাহকে দেখি না, আমার আল্লাহ কিন্তু আমাকে ঠিকই দেখে। ওরে মুমিন এইভাবে যদি তুমি নামাজ আদায় করতে পারো, তুমি হবে সফল কাম মুমিন, তুমি হবে কামিয়াবি মুমিন। কিন্তু লক্ষ্য করে দেখুন আজকে আমাদের নামাজের অবস্থাটা কি। মুসলমান নামাজ বাদ দিয়ে দিয়েছে, এই জন্য গোটা পৃথিবীতে মুসলমান শুধু মাইনে খাচ্ছে। মুসলমানের নামাজের ভিতরে কোনো স্থিরতা নাই, মুসলমানের নামাজের কোনো গুরুত্ব নাই। আমি আমার কথা বলি, আজকে আমরা যারা বক্তা আছি নিজের কথা বলে যাই, আমাদেরও এমন অনেক সময় হয় নামাজের গুরুত্ব নাই, ওয়াজের গুরুত্ব আছে, ঠিক কিনা? নামাজে যত তাড়াতাড়ি ফরজ, আমরা বক্তারা তো আরো তাড়াতাড়ি, মাঝে মাঝে আমরাও মাসলা দিই যে আমরা তো মুসাফির, দুই রেখাত, কথা বল ঠিক কিনা? এটা আমরা যদি কই তাহলে শ্রোতারা কি আসল হবে। আর বিশ্ব নবীজির সাহাবীদের নামাজের কেমন গুরুত্ব, নামাজের ব্যাপারে তারা কেমন গুরুত্ব এবং হেফাজত নামাজের ব্যাপারে ছিল একটু খেয়াল করেন। নবীজির একজন সাহাবী ছিল, আল্লাহু আকবার, একজন সাহাবী ছিল, আনসারী একজন সাহাবী। আমার ওই সাহাবী আল্লাহ নবীজি মদিনায় যখন আসলেন, নবীজি মসজিদে নববীর ইমাম, নবীজি খতিব, একদিকে মসজিদে নববীর খতিব, অন্যদিকে আমার নবী হলেন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা, আমরা শুধু নবীজি ঝুঁকির কথা বলি, কিন্তু নবীজি নেতা ছিলেন এটা কেউ বলে না। নবী নামাজ পড়াইছেন, ইমাম ছিলেন, খতিব ছিলেন, এইটা বলি, কিন্তু নবীজি প্রেসিডেন্ট ছিলেন এটা সবাই কয় না। নবীজির দুঃখের কথা আমরা শুনি, কিন্তু নবীজি প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্র চালাইছেন, আলেমরা রাষ্ট্র চালাবে এই কথা শুনতে পারে না। তার মানে আমাদেরকে হেরা রাখতে চায় মসজিদের ভিতরে। অনেক সময় হুজুর এই ফসা রাজনীতি আপনারা করবেন, তার মানে আকাম কোকাম, রাইতের কাম, দিনের কাম, সব ডাইনে বামে যা আছে সব হেরা করব। অথচ রাজনীতির ময়দানে হক্কানি আলেমদের দরকার। কারণ আমার রাসূল শুধুমাত্র মসজিদে নববীর খতিব ছিলেন তা না, আমার নবী মদিনার প্রেসিডেন্টও ছিলেন। আমার বিশ্বাস নবীর হাতে যেমন রাষ্ট্র আসার পরে হযরত মাওলানা সালমান ফারসি বলে গেছেন যে কেমন তার ভিতরে ইনসাফ ছিল। রাসূল তার দুধ বোনকেও ক্ষমা করার সময় রাসূল যখন সাহাবীদেরকে জিজ্ঞেস করে এরকম যদি আলেমদের কাছে নেতৃত্ব আসে, আমার তো বিশ্বাস এদেশে আর কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এদেশের মানুষের হক কথা বলার কারণে আয়না করে ঢুকতে হবে না। কথা বলছি না জানি আজকে কথাগুলো যতই নরম কইতে চাইতেছি কাম হইতেছে না, কারণ গরম বক্তার কে নরম যার যে তালের ওয়াজ, কথা কন না কেন? ঠিক আমার যতই নরম বিষয় দেন, আমি তো নরম হইতারি না, ওয়াজ তো ঘুরে হেলে হেনে জায়গা। অসুবিধা আপনারা? অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। শেষ কথা শেষ করে দিব, লম্বা চড়া হবে না। বলছি না 40 মিনিটের ভিতরে শেষ করবো।
আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে, খারাপ লাগে, এটাই বাস্তবতা। আমাদের কি কিছু লোক দাওয়াত দিয়েও এইগুলোই শুনতে চায়, কিন্তু নবীজির রাষ্ট্র ব্যবস্থায় আমার রাসূলের কি অবদান, এইগুলা শুনলে এদের কাছে ভালো লাগে না। আমার রাসূল একদিকে খতিব ইমাম, অন্যদিকে আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রপতি। রাসূল মসজিদে নববীতে নামাজ পড়ান, সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ আদায় করেন। কি সৌভাগ্য তাদের, বলেন তো দেখি, কেমন ইমাম! এই পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম শুধুমাত্র নবীদের নবী তা না, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। আমার নবী সকল নবীদের নবী, শুধু সকল নবীদের নবী তা না, আরে মুমিন আমার নবী হলেন ইমামুল মুরসালিন, সকল রাসূলগণের ইমাম। আমার নবীর মর্যাদা হলো আল্লাহর পরের মর্যাদা। এই পৃথিবীর সবচেয়ে দামি মহামানব হলেন আমার আপনার নবী। আরে মুমিন আমার নবী ইমাম, আর নবীর পিছনে যারা নামাজ আদায় করে এরা কত দামি মুসল্লি, সাধারণ সাহাবী না। নবীর পিছনে যারা পড়েন এদের কত দাম। আবু বকর নবীর পিছনে নামাজ আদায় করেন, সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব নবীর পিছনে নামাজ আদায় করে, হযরত আলী হায়দারে করার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীর পিছনে নামাজ আদায় করে, হযরত ওসমান নবীর পিছনে নামাজ আদায় করে। মুমিন একটু খেয়াল করো, যারা নামাজ পড়ে তারা পৃথিবীর শ্রেষ্ঠ কাফেলা, আর যিনি নামাজ পড়ান তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। কত বড় সৌভাগ্য! সাহাবায়ে কেরাম নবী যখন নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম গণ হইয়া আমার নবীজির দিকে তাকায় থাকেন। আমার নবীজি সাহাবীদেরকে কিছু নসিহত করেন, কোরআন সুন্নাহ শোনান আমার ভাইয়েরা। কিন্তু তাদের ভিতরে একজন সাহাবী, আনসারী একজন সাহাবী, নাম ছিল হযরতে আব্দুল্লাহ শুধুমাত্র নামাজটা শেষ হয় আর একটা দৌড় মেরে চলে যান তিনি বাড়িতে। সাহাবায়ে কেরামের ভিতরে সন্দেহ ঢুকে গেল, আব্দুল্লাহ মনে হয় অন্তরের ভিতরে মুনাফিকি লালন করতে আছে। আর না, এত সুন্দর চেহারা, যেই নবীর চেহারা দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, ওই নবীর সামনে বসতে চায় না, নামাজটা শেষ করে একটা দৌড় মারেন। এমনিতেই সাহাবীরা নবীজির কাছে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা নামাজ শেষ করে সকল সাহাবীরা আপনার সামনে বসি, কিন্তু একজন সাহাবী যেই মুহূর্তে আপনি সালাম ফিরান, আপনি যেই মুহূর্তে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাইতে দেরি হয়, আপনার সাহাবী আব্দুল্লাহ একটা দৌড় মারতে দেরি হয় না। নবীজি অভিযোগটা গ্রহণ করলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা আব্দুল্লাহ তো এরকম না, কি হয়েছে? আব্দুল্লাহর কি কোনো প্রবলেম আছে নাকি? কেন আব্দুল্লাহ নামাজটা শেষ হতে দেরি হয়? একটা দৌড় মেরে আব্দুল্লাহ বাড়িতে যাইতে দেরি হয় না। আরেকদিন আল্লাহর নবী জালিলুল কদর কয়েকজন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো জালিলুল কদর কয়েকজন সাহাবীকে নিয়ে নবী রওনা হয়ে গেলেন আব্দুল্লাহর বাড়ির দিকে। চিন্তা করে দেখুন, আমার নবী সাধারণ কেউ না, যিনি সকল নবীদের নেতা, যিনি মদিনার প্রেসিডেন্ট, আল্লাহর পরিচয় পাওয়ার একজন সাধারণ মুসল্লি, ওই সাহাবীর খবর নেওয়ার জন্য আমার নবী রওনা হয়েছেন। নবীজি যাইতে একদম আব্দুল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। আরে আমার নবীজি আব্দুল্লাহর বাড়ির সীমানার ভিতরে যখন পা রাখলেন, নবীজি দেখেন আব্দুল্লাহর বাড়ির ভিতর থেকে চিৎকারি লাগালো। নবী বললেন, সাহাবীরা এইভাবে করে আমি যাইতে পারি না, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার সাহাবী আব্দুল্লাহর কাছে গিয়ে আমার সালাম পৌঁছাইবা? হযরত আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমাকে অনুমতি দেন না, আমি যাইতে চাই। আব্দুল্লাহ বাড়ির কাছে গেলেন, কাছে গিয়ে দেখেন ভিতর থেকে দরজা লাগানো। হযরত আবু বকর সিদ্দিক বাহিরের ভিতরে দাঁড়ায় সালাম দেয়। এইটা হলো আমার ইসলাম। ইসলামী কথা বলে না,
কোন মানুষের ঘরে ঢুকবা বিনা অনুমতিতে, বরং ইসলাম বলে অনুমতি তো লাগবেই, আগে সালাম দিবা এরপরে অনুমতি নিবা। আল্লাহ নিজেই মরবে কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। গরিব বিনা অনুমতি দিলা তাদখুলু বুয়ুতা প্রবেশ করার বিধান ইসলামে নাই। কিন্তু আমাদের সমাজে দেখবে না একটা লাঠি মারে, ঠিক গে বাড়ি বলছি, কষ্ট হইতাছে, খারাপ লাগতেছে, আরে না জালমিয়ার ঘরের দরজা খুললা নিজের সামনে লইলিত লাঠি বাইরা, অনুমতি তো লাগই না। আবু বকর সিদ্দিক বলেন, আমি সালাম দেই, অনুমতি লাগবে তো সালাম দেই, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই। অথচ ঘরের ভিতরে সিটকারি লাগানো, এতে কি বোঝা যায় ভিতরে লোক, কিন্তু দরজা খোলে না। সাইয়েদনা আবু বকর আল্লাহ নবী কি ডাক দিয়ে বলেন, নবী গো আমি সালাম দিই, কিন্তু ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব আসে না। নবী বলেন, আবু বকর মনে হয় আমার সাহাবী ভিতরে কোনো কাজে ব্যস্ত, তোমার আওয়াজ যায় না। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি আছো, আমার গরম সাহাবী ওমরের গলার আওয়াজ মোটা। সুবহানাল্লাহ, গলার আওয়াজ ওমর একটু গরম না ঠান্ডা? সবাই ঠান্ডা হইলে হইতো না, কিছু গরমও লাগে, ঠিক কিনা ভাইরা আমার? ইসলামের ইতিহাসে এমন গরম আর আসবে না, অতীতেও ছিল না, কিয়ামতের আগে আর আসবে না। এমন মনে হয় গোটা পৃথিবীতে যদি বেশি না 313 জন ওমরের মতো ইমানদার তৈরি হইতো, শুধু সিরিয়া কেন তামাম পৃথিবী মুসলমানের হাতে আসতো, ঠিক কিনা? কারণ ইমানের পাওয়ার ওমরের কম না বেশি? তার নাম শুনলেই বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হয়। যার নাম মনে গলে ভরে যাইব খোলাফাই রাশেদার ওমর ফারুক, যার নাম মনে গলে ভরে যাইব খোলাফাই রাশেদার ওমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজীব করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজীব করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান সুখ ওমর ফারুক, ওমর ফারুক। মারহাবা গান। ইনসাফ কায়েমে দিনী মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। ইনসাফ কায়েমে দিনী মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করেনি তো সুকার দুঃখ ওমর ফারুক, ওমর ফারুক। যার নাম মনে গলে ভরে যাইব খোলাফাই রাশেদার ওমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজীব করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ ওমর ফারুক, ওমর ফারুক। নারে তাকবীর। ওমরে দেখলে বাতিলের গায়ে আগুন ধরে, এমনকি নজ দেশের বড় হুজুর শয়তান পর্যন্ত রাস্তা ছাড়ে। সুবহানাল্লাহ, আগামীকালকে বলবেন। আর আমরা দেখলে শয়তান এসে বুক মিলায়। আমি বলি মাঝে মধ্যে শয়তানও আমাদের কাছে আসে না, কেন লাগে আয়না জানেননি? বিশেষ করে কয়েকটা জায়গায় আয়না, এর মধ্যে একটা জায়গা হলো সাত দোকানো। রাগ করতেছেন নাকি? তার লাগে সত্য কথা কইতেছি। চায়ের দোকানে মাঝে মধ্যে শয়তানও চার দোকানে যায় না, কারণ দুনিয়ার যত গীবত শেখায় পরনিন্দা।
মনে হয় যেন এক একটা সংসদ ভবন, খালি ঢাকার সংসদ না, শেখ হাসিনা দেওয়ার পরে সাত দোকানে এক একটা সংসদ হয়ে গেছে। যত ইচ্ছা তত আমরা কি বোধ শেখায়ত করি, একের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে আরেকজন বলি, সব গুনার কাজ। এখন আপনারা সাত দোকান রাগ করবো, জানি এরা করবো যে এই হুজুরে কে লেগে আছে, কিন্তু এটাই বাস্তব কথা। কথা কোন ঠিক কিনা? আর এই ঠান্ডা কেন, গরম দিন। আর উমরে দেখলে শয়তান রাস্তা ছাড়ে। নবীজির চোখ আর আপনার আমার চোখ কি এক সমান নাকি? আনা কম নাকি? নবীদের চোখ আর উম্মতের চোখ এক সমান? এর ভিতরে বিশ্ব নবী, আল্লাহু আকবার। রাসূল বলতেন সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। দেখায় কে? আল্লাহ। দেখায় কে? আবার দেখেন নবীরে কিছু লোক আছে মানতে মানতে এমন আশিক রাসূল একেবারে মহব্বতের ঠেলায় আল্লাহর সাথে নেমে মিলাইলায়। আরো আসতে কর। আজকে শুনছি আমরা যে মোহাম্মদ আলী আমার নামে নামে মিল যে শুনছেন না, নাম কইতাম না, শুনছেনি? আজকে বুঝি মামলা লাগছে ওনার নামে। আল্লাহ এমন গানে টান মারে, এই টান হইলে কিছু লোক দেখবেন টানে খালি ও যে কস কেন লাগে, ও কস কোন কথার কারণে কস, ইমান যে যাইতেছে এটার খবর আছে? কথা কন না কেন? কত গান গায়, এটা বুঝি গান না, এটা বুঝি শান গান। আল্লাহ তো নবীর দিয়া কিছু আছে কস কেন লাগে গেলেন আল্লাহ গায়েব হইয়া, নাউজুবিল্লাহ কোন নবী দন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতি, বাবারে তোর দরবারাতে হুক করা কোন হুক করে। আর জোরে কোন ঠিক? কিন্তু কি কইছে এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবো? আল্লাহ দ্বন্দ্ব যে নবীর দিয়ে আল্লাহ বুঝে গাই বইছে, আর নবীর দন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। বাবার দরবারে কিচ্ছু নাই। কথা কন না কেন? আমি অলিদেরকে অসম্মানী করছি না, আমাদের সিলেটের মাটিটাই অলিদের কারণে আবাদ হয়েছে, কিন্তু অলিরা ছিল তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে, ঠিক না? কিন্তু এরা বুঝি গান গায় আবার কি সুন্দর। আমি একটা শান গাইছিলাম, এটা ভাইরাল হয়ে গেছে, কিটা করতাম ওনার মধ্যে হিসাব আর পৃথিবীতে কেউ নেই, ওটা কিচ্ছু বুঝে না। তাহলে আমার এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হযরত ওমর এমন সঙ্গে দিলওয়ালা, এত গরম যে বাতিল তার নাম শুনলে গায়ে কম্পন সৃষ্টি হয়, শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দৌড়ায়। নবীজি দেখেন একদিন শয়তান আসতেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীজি তখন মুস্কি মুস্কি হাসেন যে আজকে শয়তানের সাথে আমার সাক্ষাৎ হইল না। কিছু করে বলে নবীজি তাকায় দেখেন শয়তান শুধু দৌড়ায় দৌড়ায় আর পালায়। সুবহানাল্লাহ। নবীজি পিছনের দিক দিয়ে তাকায় দেখে শয়তান দৌড়ায় আর ওমর আয়। আল্লাহু আকবার বলা যাবে না, আরো জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। শয়তান দৌড়ায় আর ওমর। রাসূল তখন মুস্কি হাসি দিয়ে বলেন, ওমর জানো তোমার কত সম্মান? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তুমি জিরো আসলা, জিরো, এখন তুমি হিরো হয়ে গেছো। তোমার ঈমানের পাওয়ার এত বেশি যে তোমারে দেখা শয়তান, তুমি যে রাস্তা দিয়ে হেঁটেছো এই জন্য শয়তান রাস্তা ছেড়ে দিচ্ছে। ওমর একটু গরম, আবু বকর নরম। রাসূল বললেন, আবু বকর তুমি চলে আসো, ওমর যাও। হযরত ওমর এমনি গলা মোড়া, আওয়াজটাও আল্লাহু আকবার। 350 মাইল দূর থেকে ওমর আওয়াজ দিছে। নবীজির একজন সাহাবী হযরতে সারিয়া দলবল সহ যুদ্ধ পরিচালনা করছেন, পাহাড়ের উপর থেকে পিছন দিক থেকে নেমে আসবে। এটা যুদ্ধের একটা কৌশল, শত্রু বাহিনী অতর্কিতভাবে হামলা চালাবে। হযরত ওমর মদিনায় বসে বসে দেখে এই দৃশ্য দেখে ওমর মদিনায় বসে আওয়াজ দেয়া কয়, ইয়া সারিয়াতু আল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য রাখো, সাবধান পিছন দিক থেকে নেমে এসো না। হযরত সারিয়া সজাগ হয়ে গেছে। তখনকার সেই যুগে তো এত উন্নত ব্যবস্থা নাই, এত ডিজিটাল সিস্টেমের কোনো মাইক নেই। তখনকার যুগে মানুষ চুংনা দিয়েও কথা বলার সুযোগ ছিল না, মুখ দিয়ে খালি মাইক, মুখ দিয়ে কথা বলতো। ওমরের এই আওয়াজটা আল্লাহ কুদরতি ভাবে বিনা মাধ্যম ব্যতীত
রেখে 350 মাইল দূরে হযরতে সারিয়া সহ তলবলের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছে। যুদ্ধ শেষ। কৌশল, এটা মারাত্মক কৌশল ছিল। হযরতে সারিয়া মুহূর্তের ভিতরে তিনি মোড় পরিবর্তন করে ফেলছেন, যুদ্ধের কৌশল পাল্টায়া বিজয়ের বেশে মদিনায় প্রবেশ করতেছে। মদিনার সাহাবীরা জিজ্ঞাসা করে, সারিয়া আওয়াজ কি শুনছিলা? হযরত সারিয়া কয়, ওমর যদি আওয়াজটা আজকে না দিত তাহলে আমরা টেরই পাইতাম না, পিছন দিক থেকে শত্রু বাহিনী আমাদের উপরে আক্রমণ চালাইতো, আর আমরা পরাজয়ের গ্লানি নিয়ে মদিনায় প্রবেশ করতাম। তাহলে চিন্তা করে দেখেন ওমরের গলাটার কি পরিমাণ পাওয়ার। সুবহানাল্লাহ আছে। রাসূল বললেন, ওমর তুমি যাও গিয়ে একটু দেখো, সালাম দিয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গিয়ে দাঁড়ায় সালাম দিই 3 বার, ভিতর থেকে আওয়াজ নাই। হযরত ওমর আশ্চর্য, নবীজির কাছে আসলেন। আল্লাহর রাসূল তখন বললেন, না আর ডিস্টার্ব করা যাবে না, নিশ্চয়ই কোনো সমস্যায় প্রবলেমে আছে। সাহাবী অবশ্যই নামাজে আসবে, আসার পরে আব্দুল্লাহকে আটকাবা, বলবা আমি নবী সালাম দিছি, তার সঙ্গে আমার কথা আছে। সুবহানাল্লাহ বলবেন। ওই সাহাবী নবীজি আবার পুনরায় তার বাড়ি থেকে সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে যখন চলে আসতেছেন, এমনিতেই কদমে গিয়ে আমার নবী যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, এমনিতেই পিছন দিক থেকে সাহাবীর আওয়াজ শোনা যায়। আমার নবীজি পিছনের দিক দিয়ে তাকাইলেন। ওরে মুমিন, নবীজি পিছনের দিক দিয়ে তাকায় দেখেন সত্যি তো আব্দুল্লাহর কণ্ঠে, নরম কণ্ঠে সালামের আওয়াজ শোনা যায়। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, আমি যে তোমার বাড়িতে আসলাম, আমি যে আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠায় সালাম জানাইলাম, ভিতর থেকে তুমি কেন আওয়াজ দিচ্ছ না? ঘরের ভিতর থেকে দরজা লাগানো। আরে সাহাবী, তুমি কি কষ্ট পেয়েছো? আমাকে পেয়ে কি তুমি খুশি হও নাই? এই কথা শুনে হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। নবীজি ডাকতে বলে, সাহাবী কি হয়েছে, কেন কান্না করো? এমন ভাবে ফুপি কান্না শুরু করছে, মনে হয় বুকটা ফেটে যাবে। আমার নবীজি নরমি কণ্ঠে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আরে আব্দুল্লাহ কি হয়েছে আমাকে একটু বুঝায় বলো, কোন কারণে কোনো প্রবলেম ফেস করতেছো কিনা? হযরত আব্দুল্লাহ শুধু কান্না করে আমার নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, সাহাবীরা বারবার তোমার নামে অভিযোগ দেয় করে। আরে আব্দুল্লাহ, নামাজের মধ্যে তুমি যাও, নামাজের ভিতরে যখন আমি দাঁড়াই সকল সাহাবীরা আমার পিছনে নামাজ আদায় করে, তুমি নাকি শুধু নামাজে যাও, নামাজে গিয়ে নামাজ শেষ হতে না হতেই একটা দৌড় মাইরে তুমি বাড়িতে চলে আসো। আব্দুল্লাহ, তোমার কি নামাজ ভালো লাগে না? তোমার ভিতরে কি নেফাকি ঢুকে গেল, নাকি দুনিয়ার কোন মহব্বত ঢুকে গেছে? আব্দুল্লাহ আরো বিকট আওয়াজ দিয়ে যেন কান্না করে। আমার নবীজি আব্দুল্লাহ কি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ একটু বুঝে বলো কি হয়েছে? হযরত আব্দুল্লাহ এই পর্যায়ে ডাক দিয়া কয়, নবী গো, আমি যদি সেই করুণ কথা বলি, করুণ কাহিনী বলি, আপনি নিজে পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ বলো না তোমার কি হয়েছে? হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমি একজন ধনাঢ্য ফ্যামিলির সন্তান ছিলাম, টাকা পয়সার কোনো অভাব ছিল না। নবী গো, আমি সকালবেলা একটা কাপড় পরতাম, বিকালবেলা সেই কাপড় আমার গায়ে থাকতো না। আমার বাবা ধনী, আমার চাচা ধনী, আমার বাবা মারা গেল, আমার চাচা আমাকে লালন পালন করে। একদিকে বাবার সম্পদ, অন্যদিকে আমি চাচার সম্পদ পাবো, কারণ আমার চাচার কোনো সন্তান নাই। নবী গো, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আপনি যখন আমাকে ইসলামের দাওয়াত দিলেন, নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমার চাচার কাছে এটা ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, চাচা এক পর্যায়ে রাগান্বিত হইয়া আমাকে সম্পদ থেকে ত্যায্য করে দিল। আমি সম্পদ আর পাইলাম না, আমি সন্তান থেকে ত্যায্য হয়ে গেলাম, ভাতিজা থেকে আমি ত্যায্য হয়ে গেলাম, সম্পদ থেকে আমাকে আলাদা করে দিল। এই সম্পদ গুলি নাকি আমার চাচা দিবে না। আমার দুঃখ নাই, আমি সব কিছু ছেড়ে চলে আসি। নবী গো, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমার অভাব এত পরিমাণ বেড়েছে। আমি যে দেহের ভিতরে একটা কাপড় লাগাবো, পুরোনো
পূর্ণাঙ্গ দেহটা ডেকে যে আমি নামাজ আদায় করব এই পরিমাণ কাপড় আমার নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে যাই, আমারও মনটা চায় আমি আপনার পিছনে নামাজ পড়ে আপনার নুরানি চেহারার দিকে তাকায় থাকবো। না করবি আমার সেই কপাল হয় না। এর কারণ হলো আমার শুধুমাত্র এক টুকরা কাপড় আছে, এই এক টুকরা কাপড় দিয়া আমি এবং আমার স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি। পর্যায়ক্রমে যখন আজান হয় আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি আসি। আমি যখন আসি আমার স্ত্রীর দেহের ভিতরে কোনো কাপড় থাকে না। আমি কি করব? ঘরের ভিতরে বাধ্য হইয়া আমি একটা গর্ত খুঁজে রেখেছি। অনবিধি এই গর্তের ভিতরে নামাজের টাইম আসলে পরে আমি আমার স্ত্রীকে ঢুকাইয়া আমি এক টুকরা কাপড় দিয়া কোন রকম লজ্জাস্থান রেখে আমি মসজিদে নববী থেকে রওনা দিই। অনবিধি আমি যখন মসজিদে নববী থেকে রওনা দিই এমনিতেই আমার স্ত্রী আমাকে ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, আপনি একা একা নামাজ পড়ে আল্লাহ তৈরি জান্নাতে যাবেন, আমাকে নামাজ পড়ার সুযোগ দিবেন না? আমি কি নামাজ পড়বো না? আপনি যদি মসজিদে নববীতে বসে থাকেন আমি কেমনে নামাজ আদায় করব? ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা করে আমি আর কি করব? নামাজি মুহূর্তে শেষ হয় দৌড়ায় আসি নবীজি, আমি দৌড়ায় আসি। আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করি, ঘরের ভিতরে প্রবেশ কইরা আমি গর্তে চলে যাই আর আমার স্ত্রী থেকে গর্ত থেকে আমি উঠাইয়া আমি আমার ওই এক টুকরা কাপড় আমার স্ত্রীকে দিই। আমার স্ত্রী এক টুকরা কাপড় দিয়া কোন রকম লজ্জাস্থান রেখে আমার স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন কাপড় পরিবর্তন করার পালা ছিল, নামাজটা শেষ করে দৌড়ায় যখন আমি গর্তে ঢুকবো এমনিতেই শুনতে পেরেছি আপনার সাহাবী আবু বকর সিদ্দিকের আওয়াজ শোনা যায়। আবু বকর সিদ্দিক আমাকে সালাম দেয়। তাই আবু বকর সিদ্দিকের সালাম শুনেছি কিন্তু জবাব দিতে পারি নাই। আমি বুঝতে পেরেছি আপনি কষ্ট পেয়েছেন। নবী গো, আপনি কষ্ট পাবেন না কিয়ামতের কঠিন ময়দানে। আপনি যদি কষ্ট পেয়ে যান আমি জান্নাত পাবো দূরের কথা, আমি জান্নাতের সুগ্রাণ পাবো। আমার নবী যেই মুহূর্তে আব্দুল্লাহ আনসারীর কথা শুনেছেন আমার নবী দুইটা হাত বাড়া দিয়েছে। বিশ্ব নবীজি দুইটা হাত বাড়া দিয়া আব্দুল্লাহকে ডাক দিয়া বলেন, ওরে আব্দুল্লাহ, আয় আয় আমার বুকের ভিতরে আয়। আব্দুল্লাহ রে, তুই আমার কলিজাটা ঠান্ডা করে দিয়েছিস। ওরে আব্দুল্লাহ, তুই কি জানোস এই নামাজের জন্য আমি নবী কত মার খেয়েছি? আরে আব্দুল্লাহ, এই নামাজের দাওয়াত দিতে গিয়া আমি নবীজি একদিন মক্কা ছেড়ে তায়েফে গিয়েছিলাম। আমি যখন তায়েফে গিয়েছি আমি ভেবেছিলাম তায়েফের মানুষগুলি আমার নানান দেশের লোক, এরা মনে হয় আমাকে কষ্ট দিবে না। কিন্তু তায়েফবাসী এত নিষ্ঠুর, ওরা আমাকে খাতির করলো না। ছোট ছোট বাচ্চাগুলি আমার পিছনে লাগায় দিল। না, শুধুমাত্র ছোট ছোট বাচ্চা আমার পিছনে লাগায় দিয়ে শেষ না, ওই ছোট ছোট বাচ্চাগুলি যখন আমার পিছনে লাগায় দিয়েছে ওরা অবুঝ বাচ্চা, কিচ্ছু বোঝে না। ছোট ছোট পাথরের কণা দিয়া যখন আমার দেহ মোবারকে আঘাত করতে শুরু করছে, নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরে শোনো, ওই সময় আমার দেহ মোবারক থেকে রক্ত পড়তে শুরু হয়েছে। নবী ডাক দিয়ে বলেন, এই পর্যায়েও আমি রক্ত জমিনে পড়তে দিই না। আমার নবীর সঙ্গে সফর সঙ্গী ছিল হযরত যায়েদ ইবনে হারেসা। আমার নবী রাহমাতুল্লিল আমিনকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি হয়েছে? রক্ত দি জমিনে পড়তে দেন না, বারবার রক্ত আপনার গায়ে লাগান, জামার মধ্যে জুব্বার মধ্যে লাগান, রক্ত পড়তে দেন না কেন? আমার নবী তখন ডাক দিয়ে বলেন, যায়েদ রে, এই রক্ত যদি জমিনে পড়ে যায়, আল্লাহ না করো, আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমার উম্মতের উপরে গজব নাযিল করে দিবে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ, ওই যে আমি তায়েফে গিয়েছিলাম এই নামাজি দাওয়াত দেওয়ার কারণে ওরা যে আমার দেখে মেরেছে, রক্তে রঞ্জিত হয়েছে, আমার বিশ্বাস আমার রক্ত কাজে লেগেছে, তাই তো তুমি নামাজের প্রতি এত পাবন্দি। আব্দুল্লাহ রে আয়। আমার নবীজি দুইটা হাত বাড়া দিয়া আব্দুল্লাহকে বুকের ভিতরে জড়িয়ে নিলেন আর কবলের মতো চুম্বন দিয়া বলেন, আব্দুল্লাহ চলো মসজিদে নববীতে চলো। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ চলো মসজিদে নববীতে যাই। মারহাবা কর।
বাজে করা ঠান্ডা এদিকে মারাত্মক প্রবলেম করতেছে, খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। বাবা রে বাবা, 12:16 গেছে গা। হ্যাঁ মা একটা দিত না, এও তো 1-1.5 ঘন্টা হয়ে যেতেছে গা। খারাপ লাগতেছে? আরো জোরে কোন খারাপ লাগে? মাশাআল্লাহ। আসলে এখন বসার কায়দাটা যে সুন্দর, এটা একমাত্র সিলেটেরই একটা পাওয়ার, আর কোথাও এরকম না যে গেলে পরে আয় না, একমাত্র সিলেটায়। ঠিক কিনা বলেন? রাসূল বলেন, আব্দুল্লাহ চলো তোমাকে নিয়ে মসজিদে নববীতে যাই। সাহাবায়ে কেরাম বসা। ভাইরা আমার নবীজি এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর ব্যাপারে কি অভিযোগ দায়ের করেছিলা? শুনেছ আমার আব্দুল্লাহ নামাজ শেষ করে কেন একটা দৌড় মারে? আমার নবীজি সাহাবীদের সামনে যখন এই ঘটনা খুলে বললেন, অবশ্যই সাহাবীদের ভিতরে এমন কেউ নাই যে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে নাই। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা আবার আব্দুল্লাহ তো সহায় আছুনি, কেউ তোমাদের ভিতরে আমার আব্দুল্লাহকে কাপড় হাদিয়া দিবা? সুবহানাল্লাহ। মহিলারা আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা ও সাহাবীরা তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার সাহাবী আব্দুল্লাহকে কাপড় হাদিয়া দিবা? আরে আমার নবী সেই মুহূর্তে কথা বলেছেন, সাহাবীদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কেউ গায়ের কাপড় খুলে দেয়, কেউ দেহের কাপড় খুলে দেয়, কেউ নিজের সন্তানের কাপড় এনে দিয়া কয় নাও হাদিয়া নাও। নবী চেয়েছে, আব্দুল্লাহ রে তোমার ব্যাপারে আমরা কি ধারণা করেছিলাম? আমার ভাইয়ারা এই মুহূর্তের ভিতরে দেখে গেল কাপড়ের টান হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ নামাজের টাইম হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেলে পরে চলো আবার তোমার বাড়িতে যাব, আমি একটু দেখবো তুমি যে এত অসহায়, তোমার বাড়িটা ঘুরে দেখতে চাই। আরে মুমিন একটু চিন্তা করো, একজন নামাজি সাহাবীর কত দাম, কত দাম, কত দাম। নবী নিজে তার বাড়িতে গিয়া আমার নবী পর্যবেক্ষণ করবেন। বিশ্ব নবীজি আবার পুনরায় আব্দুল্লাহর বাড়ি থেকে রওনা হইলেন। নবীজি যেই মুহূর্তে বাড়ির সীমানার ভিতরে ঢুকলেন, ঢুকে আমার নবীর সামনে আশ্চর্য এক ঘটনা চোখে ধরা পড়লো। নবীজি আব্দুল্লাহর বাড়ির সীমানার ভিতরে ঢুকিয়ে দেখেন, আব্দুল্লাহর বাড়ির সীমানায় একটা খেজুর গাছ, এর পাশে আরেকটা খেজুর গাছ, দুইটা খেজুর গাছের সঙ্গে দুইটা অবুজ বাচ্চা, ফুটফুটে ফুটন্ত চেহারার অধিকারী, সুন্দর চেহারা, এত সুন্দর, এমন সুন্দর পুত পবিত্র দুইটা শিশু, অবুজ দুই শিশুকে দুই গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আবার নবীজি এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিলেন। এমনিতেই তো রহমতের নবী, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আরে এমনিতে আমার নবীজির অন্তরটা নরম, কোমল হৃদয়ের অধিকারী আমার নবী। আমার নবী দৃশ্য দেখে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে এই দুইটা সন্তান কার? এরা কারা? এদের পরিচয়টা কি? এবার যেন আব্দুল্লাহর অন্তরে ভীষণ কষ্ট, আব্দুল্লাহ আনসারী আবার যেন কান্না শুরু করছে। আমার নবী বুঝতে পেরেছি এই দুই সন্তান আর কেউ না, এই দুই সন্তান হলো আব্দুল্লাহর সন্তান। নবীজি জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ এই দুই সন্তান কি তোমার? আব্দুল্লাহ শুধু কান্না করে। নবী বলেন, বুঝতে পেরেছি কি অপরাধ, কোন কারণে তাদেরকে বেঁধে রেখেছো। এমনিতেই আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া করে, নবী গো আমি এত বড় অসহায়, মাঝে মধ্যে আমার ঘরের ভিতরে এমন অবস্থা হয়, স্বামী আর স্ত্রী 2 দিন 3 দিন যায়, একটা খেজুর আমরা দুইজনে বন্টন করে খেয়ে কোন রকম জীবনটা চালাই। আর ছোট ছোট বাচ্চাগুলিকে যখন খেজুরের একটা অংশ দিই, ওরা খেতে চায় না, পেটের ক্ষুধায় অস্থির হয়ে যায়। ওই যে আমার বাড়ির সীমানায় খেজুর গাছ দেখেছেন, ওই খেজুর গাছের সঙ্গে আমি বেঁধে
বেঁধে রেখেছি কেন জানেননি? আমার বাড়ির পাশের বাড়ি হলো একজন ইহুদির বাড়ি। এই লোকটা বড় নিষ্ঠুর। এই বাড়ির সীমানায় যে খেজুর ধরে, মাঝে মধ্যে ওই খেজুরের গাছ থেকে দুই একটা পাকা খেজুর যখন ঝরে পড়ে যায়, ছোট বাচ্চাগুলি না খায়া অস্থিরতা যখন বোধ করে এই দুই একটা খেজুর যখন মুখে ঢোকা দেয়, এমনিতেই ইহুদি লোকটা এত নিষ্ঠুর। ইয়া রাসূলুল্লাহ, নিজের হাত আমার অবুঝ বাচ্চাগুলির মুখের ভিতরে হাতের আঙ্গুল ঢোকায়া খেজুরগুলি নিয়ে আসে, বের করে নিয়ে আসে। নবী গো, এই দৃশ্য দেখে কোন বাবা কি তার সন্তানকে এই দৃশ্য দেখে কন্ডন করতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, বহুত বুঝিয়েছি কিন্তু তারা বোঝে না। শেষ পর্যন্ত আমি তাদেরকে খেজুরের গাছের সঙ্গে বেঁধে রেখেছি। আমার নবীজি ওজন এনে চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সাহাবীরা রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে দুই অবুঝ বাচ্চার হাত রশ্মি হাত থেকে খুলে দাও, আলাদা করে দাও, হাত থেকে রশ্মি খুলে দাও, রশ্মির বাঁধ খুলে দাও। নবীজি দুইটা বাচ্চাকে বুকের ভিতরে জড়ায় নিলেন। এইবার জড়ায় নিয়া রহমতুল নবী চোখের পানি ছেড়ে দেয়া সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ওরে আমার সাহাবীরা, আমি জানতে চাই তোমাদের ভিতরে এমন কোন সাহাবী আছো নাকি যে এই দুই বাচ্চাকে এই দুইটা খেজুর গাছ কিনে দিতে পারবা? ও সাহাবীরা, যদি এই দুইটা খেজুর গাছ কিনে দিতে পারো, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জিম্মা আমি নবীর হাতে। আমার নবীজি বললেন, সাহাবীরা, এমন কি কেউ আছো এই দুই অবুঝ বাচ্চাকে এই দুইটা খেজুর গাছ যে কোনো কিছুর বিনিময়ে হোক কিনে দিবা? যদি কিনে দাও, কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাওয়ার গ্রান্ডেড আমি নবী। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল যদি এই কথা বলেন, তিনি যে জান্নাতে যাবেন এতে কি কোনো সন্দেহ আছে? আরে আমরা তো মাঝে মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিলাই, ঠিক না? চাকরি পাইবো, ইসলামী ব্যাংকের কি জানি কয় এটারে ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হবে। এই জন্য দেখা যায় যে যার হাত দিয়া অসংখ্য আলেমকে হত্যা করা হয়েছে, যার হাতে অসংখ্য আলেমের রক্ত লেগেছে, সামান্য কিছু হাদিয়া তোহফার বিনিময়ে তাকে জান্নাতের সার্টিফিকেট দেয়। আউযুবিল্লাহ ভাই কে কইবেন? আগামী বছর করেন ওয়াজায়া আর জোরে কোন না আউযুবিল্লাহ। এই তো আমাদের হুজুরের কথা বলছে, আমরা ভালো, আমরা হুজুরই ঠিক না। এদেশে হুজুরও কয়েক শ্রেণীর আছে। কিছু আছে দরবারি হুজুর, টাকা পয়সার বিনিময়ে এদেরকে কেনা যায়। আচ্ছা কর, আরো জোরে কর, আরো জোরে কর। মাল দিবেন, ওয়াজ আপনার পক্ষে যাবে, আছে কিনা নাই? কিছু হুজুর আছে দেখবেন এরা গোলালু চিনেননি? ছোট্টবেলা শুনতাম এটা সব জায়গা লাগাই যায়, পেটের খিদা লাগলে যদি বাপ না থাকে গোলালু খেয়ে আগের যুগে মানুষ বাঁচত, ঠিক কিনা? আর কিছু হুজুর আছে এরা দরকারি হুজুর, ফাঁসির মঞ্চে যাবে কিন্তু হক কথা বন্ধ করবে না। মনে করবে না যে হুজুর শুধু সুবিধাবাদী ওয়াজ করে এটাই হক না, এটা শয়তানের চাচাতো ভাই। আমার কথায় কিছু মানুষ বিরক্ত হতে হবে। সব মানুষ যদি আমার কথা পছন্দ করে তাহলে আমি মুমিন হতে পারবো না। যুগে যুগে ইতিহাস প্রমাণ করেন আল্লাহর নবী যখন হক কথা বলেছেন মক্কাবাসী বিরোধিতা করেছে। আজও আমরা আলেমরা কারো দাবিদারি করি না, কে আসবে কে যাবে সেটা দেখার টাইম নেই। অতীতে যদি কেউ ভুল করে থাকে এটাও আলেমরা ধরবে, সামনে যদি কেউ ভুল করে থাকে ওইটাও আলেমরা ধরবে। আমরা তো বলতে চাই মুসলিম কান্ট্রি বাংলাদেশে যদি কেউ কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে ওই কোরআনগারী জিহ্বা ছেড়ে মুসলমান কুকুরকে খাওয়াবে। কারা কারা প্রস্তুত আছো? দুইটা হাত চান করে আল্লাহ দেবে। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আলিমুল আমার শত্রুরা হুশিয়ার সাবধান। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমরা কাউকে পরোয়া করি না, ভয় করি কাকে? আজকে বলবেন না, জোরে বলেন, কাকে ভয় পান? আমরা কারো দালাল না। আপনি ভালো থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, আমরা আপনার পক্ষে আছি, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে। শুধুমাত্র
গ্যাস সংস্কার করলে হবে না, এই দেশে নেতৃত্ব আনতে হবে হক্কানে আলেমদেরকে। আগামী দিনে খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে ভোটের ব্যালট পেপার আমাদের হাতে নিতে হবে, কারণ আপনার একটা আমানতের কারণে যেন এদেশে দুর্নীতি না হয়। এমন সংসদ আমরা চাই না যেই সংসদে গিয়া, ভালো করে বুঝে জব দেন, যেই সংসদে গিয়া গান চলবে, এই সংসদ আমরা চাই না। সংসদ হাইটে যায় এটা লেগে না। যখন গেছে কই আপা কথা কন না গেলে কই গেছে খালাস করে পাওয়া যায় না। চিন্তা করছে যেই সংসদ চলে খবরে আপনারা বলেন এই হুজুর মারাত্মক লোক দিতে যায়, সিপাই মাঝে মধ্যে দেওয়া যায় টেম্পো মাসারি দেয়। আরে টেম্পো কত দাম লাগবো, কথা কোন ঠিক না বেশি। আল্লাহ ছোটবেলা শুনছি একদম ছোট আসলাম হাইটে যাবে, সংসদে কেউ হাইটে যাবে গেছে কোন কথা আল্লাহ নাজিল হয়েছে যেই সংসদে 1 মিনিট কথা বলতে হলে দেশের জনগণের লক্ষ লক্ষ টাকা খরচ করে কথা বলতে হয়। আমরা এই গানে গিয়ে এই সমস্ত লোক পাঠাইতে চাই না। এই নষ্টা ভ্রষ্ট মহিলা দিয়া এদেশের সংসদ চলতে পারে না, ঠিক কিনা? ওনার আবার সিয়াসিত্তার সব কিতাব মুখস্থ, আবার সিয়াসিত্তা করে সর্বপ্রথম কিতাবের নাম মেশকাত। দুই রে খালি আমি কইতাম না আপনারা। আর আরেকজন সেদিন নারায়ণগঞ্জ বাজে গেছিলাম, কইছিলাম কই আয়েন না খেলা হইব, কথা কন না কেন লাগে যে উনি বুঝি তাহাজ্জুদ গুজার, খালি পরে তা না 70-80 রাকাত তাহাজ্জুদ সর্বনিম্ন পড়ে। হ্যাঁ আল্লাহ চিন্তা করছে, হক্কানি আলেমদেরকে ডাকছে, আসো খেলা হবে। এখন আমরা রেডি, হেরা দি নাই, ক্লিয়ার নাই, কার সাথে খেলবে? কথা কোন না কেন, ঠিক খেলা কার সাথে খেলবে? 2 দল তখন লাগে তো, এই তো নাই। অতএব ভাইরা সামনে যারা আসবেন এরা যে আল্লাহর বলি তা নাই, শিক্ষা নিতে হবে। আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, কথা কোন ঠিক কিনা? আমরা বুঝি কোরআন সুন্নাহ, ঠিক কিনা? যদিও বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না, কিন্তু এই বাংলাদেশের মানুষ ইসলামকে পছন্দ করে, আলেমদেরকে পছন্দ করে। আলেমদের দাম কম না বেশি? আমরা মুরগির রান খাই আর হেরা হিংসা করে। কোটি কোটি টাকা দুর্নীতি করে তোরা নিবি, কিন্তু মুরগি খাইতে না। ডায়াবেটিস দিয়ে আল্লাহ ঘরে ফেলাই রাখবো, মরার আগে তোর বউ তোর কাছে যেত না। আর হুজুররা প্রত্যেকদিন মুরগির রান চিবাইয়া খা। কথা বললাম, আমার মতো ছোট একজন মানুষ, ছোটখাটো বক্তা, এ যদি বছরে এই বছর 313টা মাহফিল হয়েছে, প্রতিটা প্রোগ্রামের পিছে একটা করে মুরগি আসেনি। কথা দি খালি কি মুরগি, মাঝে মধ্যে গরু গোস্ত নাই। আর বাড়ি অঞ্চলে আছে কি মাছ দেখা হয়েছে, শিং মাছ, কই মাছ, বল মাছ, তাজা তাজা মাছ। হেরা হিংসা করে, হিংসা করে কিতা করবি? হুজুরদের খাওয়ান বন্ধ হবে না। ওলামাই কেরাম যারা হক কথা বলে জেলে গিয়েছিল, এদের মর্যাদা কমে নাই, মর্যাদা বেড়েছে। আকাশচুম্বী জনপ্রিয়তা হয়েছে। অতএব আসুন, কে কোন দল সেটা না, আলেমদেরকে সম্মান করুন, ইসলামের পথে আসেন, কোরআনের পথে আসেন, নামাজ পড়েন, দুর্নীতি ছেড়ে দেন, হালাল হারাম তমিজ করে চলেন। যে যে দলেরই করেন, আপনার কাজ যদি ভালো হয়, সম্মান আছে কিনা নাই? আরো জোরে কা আছে। ভাইরা আমার, যে কথা বলছিলাম একটু খেয়াল করেন। নবীজি বললেন, এমন কি কেউ আছো যে এই 2 অবুজ বাচ্চাকে এই 2টা খেজুর গাছ কিনে দিতে পারবা? যদি কিনে দাও, আমি নবীজি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্রান্ডে জিম্মাদার। আল্লাহু আকবার। আমার নবী যেই মুহূর্তে এই কথা বলেছেন, এমনিতেই একজন সাহাবী, দানশীল সাহাবী হাত উঠাইছে। আরে মুমিন সাহাবীর নাম ছিল হযরত ওসমান বিন আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাত উঠায় নবী গো, ও নবীজি, আপনি যদি সুযোগ দেন, এই সুবর্ণ অফারটা আমি গ্রহণ করতে চাই। যাও, এই 2টা খেজুর গাছ ইহুদির কাছ থেকে নিয়ে আসো। মুমিনকে উঠবেন না, খুব খেয়াল করে শুনেন, কথাগুলি শেষ করে দিচ্ছি। এবার তিনি গেলেন ওই পাশের ইহুদি লোকটার বাড়িতে গেলেন। মনে রাখবেন, গোটা পৃথিবীতে লোভী কোন জাত থাকলে এটা হলো ইহুদি খ্রিস্টান জাত, ঠিক কিনা? এরা বড় লোভী আর এরা বড় চালাক। এরা বড়, আমরা হেরাই দূরাইতেছে, মোবাইল হেরাই আবিষ্কার করছে, করে আমরা ঢুকাই দিছে। আমরা চিপাই মোবাইল, আর হেরা আমরা নিয়ন্ত্রণ করে। টাকা পয়সা সব আমাদের কাছ থেকে এরা চিনিয়ে নিয়ে যায়, কিন্তু আমরা বুঝি না। আমাদের গাড়ে বন্দুক রেখে আমাদেরকে স্বীকার করে, ঠিক কিনা বলে? চলে গেলেন সেই ইহুদি লোকটার কাছে।
হযরত উসমান গনি গিয়ে বললেন, ভাই 2 খেজুর গাছের মালিক তুমি নি কহ, বিক্রি করবা? কহা বিক্রি করব যদি লাভ হয়। কি তা হয়? চিন্তা করে দেখি কেমন নবী যাচ্ছে। আচ্ছা এই কথাটা যদি উসমান গনিকে না বইলা ওমরকে কইতো, কথা বুঝেন না নাকি আল্লাহ? এই কথাটা যদি উসমান গনিকে না বলি ওমর কি বলতো? হযরত ওমর সাথে সাথে তরবারিটা কোষামুক্ত করে দেহ থেকে মাথাটা আলাদা করে দিত। উসমান বড় ঠান্ডা। উসমান গনি কয় ঠিক আছে, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি কিনে নিব, কারণ আমি জান্নাত চাই, আমার জান্নাত বড় প্রয়োজন। আমার নবীকে খুশি করতে হবে। নবী যদি খুশি হয়, কিয়ামতে নবী যদি আমার জন্য সুপারিশ করে গো, আমার জান্নাতে যাওয়া সহজ। লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই এই 2টা খেজুর গাছ বিক্রি করবি, কি দিতে হবে তোমাকে? কয় একটার বদলা 70টা, 2টার বদলা 140টা। হযরত উসমান গনি ওই ইহুদি লোকটার দিকে তাকায় একটা মুস্কি হাসি নিয়ে কয়, ইহুদি রে আজকে একটা সুযোগ দিয়েছে, সুযোগটা নিতে পারলে না, 2টার বদলা 140 টাকা দাও। আমার যতগুলি খেজুরের বাগান আছে সব যদি চাইতি আমি নবীকে খুশি করার জন্য আল্লাহর কসম সব কিছু দেয়া হইল, আমি তোর কাছ থেকে 2টা খেজুর গাছ কিনে নিতাম। হযরত উসমান গনি তাকে বাগানে নিয়ে গেলেন, গনে গনে তার ইচ্ছা মতো চাহিদা মতো 140টা খেজুর গাছ তাকে দিলেন। 2টা খেজুর গাছের মালিক হইয়া উসমান গনি নবীর সামনে চলে আসলেন। এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই যে 2টা খেজুর গাছের মালিক আমি হয়েছি, এখন আপনার সামনে হাদিয়া দিলাম। আজকে থেকে এই 2টা খেজুর গাছের মালিক, এর বাবা 2 সন্তানের বাবা এবং 2 সন্তান। আমার নবীজি খুশিতে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, উসমান এই পৃথিবীতে অনেক লোক আছে যারা ধন সম্পদ অর্জন করে জাহান্নাম কিনে, আর তুমি জান্নাত কিনেছো। আমার নবী খুশি হইয়া এই 2 বাচ্চা এবং তার বাবাকে ডেকে আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ আজকে থেকে এই 2 খেজুর গাছের মালিক তুমি এবং তোমার 2 সন্তান, টেনশন করো না। নবীজি খেজুর গাছের সঙ্গে মোবারক হাতটা লাগায় দিয়া আমার নবীজি দোয়া করে দিলেন। আমার নবী ওই সাহাবী আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ রে আজকের পর থেকে এই খেজুর গাছে এত পরিমাণ বরকত হবে, এই খেজুর গাছ তোমরা খাবে এবং বিক্রি করবে, খেজুর তোমার সন্তান বিক্রি করবে, নেক্সট প্রজন্ম যারা আসবে তারা বিক্রি করবে, তোমার বংশের লোকেরা কিয়ামত পর্যন্ত খেজুর বিক্রি করে চলবে। আমি নবী বললাম এরপরেও খেজুর গাছে খেজুর ধরা বন্ধ হবে না। তাহলে চিন্তা করে দেখেন, নবী সাহাবী আব্দুল্লাহ বাড়িতে থাকার সুযোগ নাই কিন্তু নামাজ ছাড়ে না। আর আমরা এমন মুমিন ইমানদার দাবি করি, জান্নাত যেতে চাই কিন্তু নামাজ পড়তে রাজি না। আর আসতে কোন খালি যদি এখন জিজ্ঞাসা করি কেটা কেটা জান্নাতে যাবেন, কাকে হাত করে হুজুর আমি যাইতাম, কিন্তু অবস্থা দৃষ্টি মনে হয় জাহান্নামে 2 ঠ্যাং দিয়া রাখছে। আর আসতে কর 2টা ঠ্যাং জাহান্নামে দিয়া জাহান্নামের ডাকে, আর হে ইমানদার দাবি করে জান্নাতে যাইতে চায়, নামাজের কথা বল না কেন? আর আল্লাহ বলেন না, ইমানদার দাবি করে আর নামাজ মিস করবা, খাঁটি মুমিন হতে পারবা না। কারণ খাঁটি মুমিনের জন্যই সফলতা। আর এই সফলতা কোথায়? দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। আর এই জান্নাত পাইতে হলে মুমিন হওয়া লাগবে, আর মুমিন হইতে হলে গুণ থাকা লাগবে কয়টা? 7টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজটা খুশু খুশুর সহিত আদায় করতে হবে, আল্লাহকে হাজির ও নাজির জেনে
নিজের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর দিকে মোতাবজ্জ করে এরপরে নামাজটা গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এটা হলো সফলকাম মুমিনের প্রথম গুণ। আমরা কি সফলকাম মুমিন হইতে চাই? তাহলে 7 গুণের প্রথম গুণ হইল নামাজের ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন নামাজটা গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। রাগ করেন না, আরো সময় দিতাম, কিন্তু আপনারা যে রাস্তা আইবার সময় ড্রাইভার বলা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কাল্লাইবাস। এই কয়দিন আগে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আমি মাহফিল করে বসেন, কথাটা শুনেন। আমি এবং মাওলানা আব্দুর রহিম আল মাদানী একসাথে মাহফিল করে, উনি আমার পরে বয়ান করবে, আমি আগে বয়ান করে কুমিল্লা শহরে আসলাম। আমাকে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, বন্ধু মানুষ, আমাকে বন্ধু দোস্ত একটু দাঁড়াও একসাথে যাই। তো একসাথে যাওয়ার জন্য আমি কুমিল্লায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করলাম। আসলেন তিনি, রওনা হইলাম ঢাকার পথে। আমার গাড়ির ড্রাইভারকে বললাম, তুই আমাদের পিছনে আমাদেরকে একটু ফলো কর, আমরা সামনে যাই। ঘটনাক্রমে দেখা গেছে দাউদকান্দি ব্রিজ সে আমাদের আগে পার হয়ে গেছে। আমরা একটা সিএনজি পাম্পে থেমে গেলাম, হালকা একটু চা নাস্তা করলাম। এর ভিতরে একটু পরে দেখি ওই জায়গার মাহফিল থেকে এক লোক আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনার গাড়ি তো ডাকাতি হয়েছে, আপনার ড্রাইভারকে ডাকাইতে ধরছে, দুইটা তো অবস্থা খারাপ। আপনারা বলবেন হেরা খবর জানলো কেমন, হেরা কি আলিমুল গায়েব? না, ওদের একজন ইমাম সাহেব ওই এলাকার লোক, উনি মিরপুরি থাকে, আমার গাড়িতে তাকে উঠাই দিচ্ছে। দেখে গেল আমার ড্রাইভার শুধু খালি দাউদকান্দি ব্রিজটা হারি দিয়া এর প্রস্রাবে ছোট মানুষ দেখলে আমরা দেখতে একটা ছোট বাচ্চা মানুষ বুঝে নাই, হাজার হাজার গাড়ি চলতেছে, প্রচন্ড পরিমাণে প্রস্রাবের বেগ ধরছে। একটু দাঁড়ায় প্রস্রাব করার জন্য একটু খালি গাড়ি থেকে বের হয়েছে। এমনি দেখা যায় কয়েকটা এসে তার উপরে হামলা, একটা দেখার দোকান লই আসা আছে, ছোট মানুষের আবার নিয়ে গেছে একটা ব্রিজের নিচে। আর এই আল্লাহর বান্দা উনি তো মাশাআল্লাহ ঘুমায় আছে, সাথে যিনি ইমাম সাহেব কমিটির যে লোকটা উনিও ঘুমায়। এই বছর গরিব মানুষ, ওনার দামি একটা মোবাইল ছিল নিচে, 16,000 টাকা ছিল এটা নিচে, গাড়িতে আমার অনেক কাপড় ছিল ওগুলা নিচে। আলহামদুলিল্লাহ আমার সাথে যে দিয়েছিলেন এটা আমার বহরেই ছিল, আমি থাকতাম তো এই শেষ কথা কি কিছু বলছে। তো যাই হোক, জীবনে কোনোদিন ডাকাইতের হামলার শিকার আমি হয়েছি না, তো মোটামুটি আমার গাড়ি এবং আমার ড্রাইভার আমার সাথী হয়েছে। আজকের অবস্থা আল্লাহ ভালো জানে, এরকম হবে না ইনশাআল্লাহ। এই বানিয়ার সঙ্গে এখন আর ইতিহাস নাই। এরপরও আমরা বিদেশি মেহমান অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি। আলহামদুলিল্লাহ এবছর আপনাদের আসলে প্যান্ডেল দেখে, আয়োজন দেখে আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে আমার যে ভাই, ভাইয়ের নামটা কি? মোহন ভাই, আপনারা চিনেন তো? কথা বলেন না, চিনেন? মোহন ভাই অত্যন্ত মহব্বতের লোক। সর্বপ্রথম আপনাদের এখানে উনি আমাকে এনেছেন, এবছর উনি আমাকে দাওয়াত দিয়েছেন। আমি একটু বলছিলাম যে ভাই আমার যেহেতু বড় বক্তা রাখছেন সালমান পারসি, নামও ওনার উপরে, যে বয়ানটা আমাকে শেষে না দিয়ে আগে দেওয়া যায় না। না হুজুর, এটা সিনিয়রের কারণে দিছি, কিন্তু বয়ানটা আপনার শেষে হইব, তার মানে বয়ান আমার শেষেই করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ দীর্ঘ রাত হয়ে গেছে, দুদিন থেকে তাফসীর মাহফিল। প্রথম দিনে আপনাদের যে গণজাগরণ এবং আপনাদের যে ইমানি চেতনা যেভাবে গিয়েছিলেন, আবার বন্ধ বলেননি, আপনারা ছুটে এসেছেন। এবং আমার বিশ্বাস, আমি যদি আরো 1 ঘন্টা কথা বলতাম, বয়ান কি চলবে কি চলবে না? হ্যাঁ, তবে আমার চলবে না। আমি এখানে শেষ করে দিচ্ছি, এখানেই আলোচনা সমাপ্তি করে নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও যদি জীবনে কখনো হায়াতে বেঁচে থাকি, আবারও যদি রিজিক থাকে, কখনো আসি, আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। এ পর্যন্ত আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন।